অনেক সময় আমরা লক্ষ্য করি আমাদের ডিভাইসের স্টোরেজ কোনো কারণ ছাড়াই ভর্তি হয়ে আছে। অধিক পরিমাণে অ্যাপস অথবা সফটওয়্যার ইনস্টল, ফটো, ভিডিও, অ্যানিমেশন, এডিট এবং তৈরি করতে অধিক পরিমাণ ক্যাশ ফাইল যা আমাদের সি ড্রাইভকে অনাকাঙ্ক্ষিতভাবে ভর্তি করে রাখে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু অ্যাডোবের সকল ক্যাশ ফাইল কীভাবে ক্লিন করতে হয় তা সম্পর্কে বিস্তারিত জানতে পারব। আপনার কম্পিউটার অথবা ডিভাইসের মধ্যে কোন সফটওয়্যারটি কতটুকু জায়গা দখল করে আছে তা দেখার জন্য আমাদের সর্বপ্রথম স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে যাওয়ার পর আমাদের সিস্টেমে আসতে হবে। সিস্টেম থেকে স্টোরেজ। স্টোরেজ থেকে আমরা প্রথমে যদি দেখি আমাদের লোকাল ডিস্ক, এখানের মধ্যে অ্যাপস অ্যান্ড ফিচার্স, ডকুমেন্টস, আদার্স অ্যান্ড টেম্পোরারি ফাইল। তো এখান থেকে আমরা অ্যাপস অ্যান্ড ফিচার্স এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা যদি এখানে শর্ট করে দিই, শর্ট বাই সাইজ, তাহলে আমরা দেখব যে আমাদের ডিভাইসের মধ্যে কোন সফটওয়্যারটা বা কোন অ্যাপসটা কতটুকু জায়গা দখল করে আছে, এটা আমরা স্পষ্টভাবে এখান থেকে দেখতে পারবো। অ্যাডোবের সকল ক্যাশ ফাইল ফ্রি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি নোটপ্যাডে এটা লিখে রেখেছি, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কালেক্ট করবেন। এই কমান্ডটা কপি করতে হবে। কমান্ডটা কপি করার পর আমাদের কম্পিউটারের রান সফটওয়্যারটি চালু করতে হবে। রান সফটওয়্যারটি চালু করার পর এখানে জাস্ট সিম্পলি আমাদের কমান্ডটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আমরা দেখব আমাদের ডিভাইসের মধ্যে অ্যাডোবের যতগুলো ক্যাশ ফাইল আছে, এমনকি কথায় কথায় কতগুলো ডাটা কনজিউম করছে, সব কিছুই আছে। সো এখান থেকে এই সবগুলো যদি আমরা ডিলিট করে দিই, তাহলে আমাদের অ্যাডোব থেকে যে ক্যাশ ফাইল বা অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো সবগুলোই ডিলিট হয়ে যাবে। সো এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম হলে সবগুলোকে কপি করব। কপি করার পর ডিলিট করে দেব। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।